ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তোমরা আছো ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালে। আজকের ক্লাসেও আমরা বেশ কিছু ভালো ট্রান্সলেশনকে আলোচনা করব উইথ গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন। আশা করি এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। চ্যানেলে যারা নতুন আছো তাদের প্রত্যেকে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে সমস্ত নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিত পেতে পারো। তাহলে এসো চলে আসি সরাসরি আজকের ক্লাসে। আমাদের দেশ ভারতবর্ষর ওপরেই ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে সুন্দরভাবে। আর দেখো, প্রথম ট্রান্সলেশনটা আছে আমাদের ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদে ভরপুর। প্রাকৃতিক সম্পদকে আমরা ইংরেজিতে রিসোর্স বলতে পারি। প্রাকৃতিক সম্পদ বলতে বোঝায় নদীতে জল, উর্বর মাটি বা অনেক দামি দামি গাছপালা ইত্যাদি, এসব জিনিসকে আমরা প্রাকৃতিক সম্পদ বলতে পারি। তাহলে আমাদের ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দেখো, এটা ট্রান্সলেশনটা এরকম হবে, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়ার নাম করা হয়েছে, ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। দেখো, ফুল অফ, এই যে ইজ, এটা কাকে মেনশন করছে? ইজ, এই যে বি ভার্বটা, ইজ মানে হয়, মানে এই যে আমাদের ভারতবর্ষ হয়, তো ইজ এখানে যদি বলা হচ্ছে, তো ইজটা এখানে ইন্ডিয়াকে বলা হচ্ছে, মানে আমাদের দেশ ভারতবর্ষ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। ফুল মানে পরিপূর্ণ, অফ ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এখানে বিভিন্ন রিসোর্স বলা হয়েছে, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আছে বলে রিসোর্সেস করা হয়েছে, অর্থাৎ এটা প্লুরাল নাম্বার আছে। তাই আমাদের উন্নতি নির্ভর করছে এই সম্পদের ব্যবহারের উপরে। দেখো, আমাদের উন্নতি, এ কথাটা ইংরেজি হচ্ছে আওয়ার প্রোগ্রেস। প্রোগ্রেস মানে উন্নতি, ডিপেন্ডস মানে নির্ভর করছে। এখানে দেখো ডিপেন্ডস করা হয়েছে, মানে এটাকে এই আওয়ার প্রোগ্রেস মানে আমাদের উন্নতি, এটা একটা জিনিস, এবং এটাকে ধরা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে আমি, তুমি বা আমরা, এগুলো ছাড়া যা কিছু থাকে সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা কনসিডার করতে পারি। সুতরাং আমাদের উন্নতি, এটাকে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হচ্ছে। সেই জন্য এখানে ডিপেন্ডের সাথে একটা এস যোগ করা হয়েছে। তাহলে আওয়ার প্রোগ্রেস ডিপেন্ডস, আমাদের উন্নতি নির্ভর করছে কিসের উপরে? অন দ্য ইউজ অফ দোজ রিসোর্সেস। অন দ্য ইউজ, ইউজ মানে হচ্ছে ব্যবহার, ওই মানে ব্যবহারের উপরে, অফ দোজ রিসোর্সেস, কিসের ব্যবহারের উপরে? না, ওই যে সম্পদগুলোর কথা বলা হয়েছে, সেই সম্পদগুলোর ব্যবহারের উপরে নির্ভর করছে আমাদের উন্নতি। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আর ইনডেফিনিট টেন্সে আছে বলেই ভার্বের সাথে একটা এস যোগ করা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে। তারপরে দেখো, আলস্যে সময় কাটালে চলবে না, এটা কিন্তু সার্বিকভাবে বলা হচ্ছে, মানে সমস্ত মানুষেরই আলস্যে বা আলিস্যিতে সময় কাটালে চলবে না। দেখো, এখানে ওয়েস্টিং টাইম ইন আইডলনেস উইল নট ডু। এখানে উইল নট ডু কথাটার মানে হচ্ছে চলবে না, মানে কাটানো যাবে না, সেইটার মানে হচ্ছে এইটা। এবার দেখো, আলস্যে সময় কাটানো, এটাকে বলা হচ্ছে ওয়েস্টিং টাইম। এই যে ওয়েস্ট কথাটা WASTE, ওয়েস্টের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, ইটা উঠে গেছে। তাহলে ওয়েস্টিং টাইম, এই যে ওয়েস্টিং কথাটা, এটা এখানে বলা যেতে পারে একটা জেরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। আমরা জানি যে ভার্বের সাথে যখনই আইএনজি যোগ হয়ে সেটা নাউনের মতো দেখতে লাগে, তখন সেটাকে আমরা জেরান্ড বলি। তাহলে ওয়েস্টিং টাইম কোন জিনিসটা? না, এইটাকে পুরোটা ওয়েস্টিং টাইম, এটাকে একটা নাউনের মতো কাজ করছে, যে সময় কাটানো কে কিসের মধ্যে? না, ইন আইডলনেস। আইডলনেস মানে হচ্ছে আলিস্যি। তাহলে আলিস্যিতে সময় কাটানো উইল নট ডু, চলবে না। এরপরে দেখো, এই দেশকে গড়ে তোলা আমাদের দায়িত্ব। আমাদের মানে আমাদের দেশের সকলের দায়িত্ব। দেখো, এখানে ট্রান্সলেশনটা দেখো, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্ব। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, তাহলে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা হলো আমাদের দায়িত্ব। কি করা? না, টু বিল্ড দিস কান্ট্রি। বিল্ড মানে গড়ে তোলা, গড়ে তোলা, এখানে গড়ে তোলা এই ধরনের মানে বোঝাতে আমরা টু ব্যবহার করতে পারি। এখানে এই কারণে একটা ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে, টু বিল্ড। টু এর পরে আমরা জানি সবসময় ভার্বের প্রেজেন্ট টেন্স বসে, সেই কারণে টু এর পরে বিল্ড কথাটা বসেছে, এটা একটা ভার্ব, বিল্ড একটা ভার্ব। তাহলে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু বিল্ড দিস কান্ট্রি, আমাদের দেশকে গড়ে তোলাটা আমাদের দায়িত্ব। পরের ট্রান্সলেশনটা দেখো, এই জন্য আমাদের সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম কথাটা ব্যবহার করার জন্য আমরা হার্ডওয়ার্ক ব্যবহার করতে পারি, অথবা ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারি। দেখো, এই ট্রান্সলেশনটা, এই জন্য আমাদের সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। দেখো, উই অল মানে আমাদের সকলকে, হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এখানে আমরা জানি যে এই ধরনের যদি কোনো ট্রান্সলেশন হয়, যে আমাকে করতে হবে বা আমাদের করতে হবে, যেতে হবে বা খেতে হবে কোনো কিছু, তাহলে এই হবে, এই অর্থে আমাদেরকে হ্যাভ টু কথাটা ব্যবহার করা হয়। এই যে করতে হবে বা যেতে হবে, এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি।
সে কারণেই দেখো উই অল হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের সকলকে কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক হার্ড, আগে বলা হয়েছে কাজ করা, তারপরে হার্ড কথাটা দেওয়া হয়েছে, মানে পরিশ্রম করতে হবে কঠোরভাবে। কিসের জন্য? না এই জন্য, এই যে কথাটা প্রথমে দেওয়া আছে ফর দিস, সেন্টেন্সের সঙ্গে এই জন্য এই ধরনের কথা যদি থাকে তাহলে ফর দিসটা শেষে দেওয়াই ভালো। প্রথমেই ফর দিস এই ধরনের জিনিস শুরু করলে সেন্টেন্সের সৌন্দর্য বা ডিসেন্সিটা নষ্ট হয়। সে কারণে এই জন্য এই কথাটা আমরা ফর দিস সেন্টেন্সের লাস্ট শেষে আমরা দিয়েছি। পরের ট্রান্সলেশন দেখো, পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। নেশন কথাটার মানে জাতি, আমরা নেশন কথাটা ব্যবহার করতে পারি। তাহলে নো নেশন ক্যান প্রসপার, প্রসপার মানে হচ্ছে উন্নতি করা, উইদাউট ইন্ডাস্ট্রি অথবা হার্ডওয়ার্ক, দুটোর মধ্যে আমরা যে কোনো একটা কথা ব্যবহার করতে পারি। ইন্ডাস্ট্রি মানেও পরিশ্রম আর হার্ডওয়ার্ক মানে পরিশ্রম। তাহলে নো নেশন, দেখো যখনই আমরা এই ধরনের কোনো কথা বলবো যে কোনো জাতি পারে না, কোনো মানুষ পারে না, তখন কিন্তু সেখানে নট না দিয়ে আমরা প্রথমেই নো নেশন এই ধরনের কথাটা নো দিয়ে ব্যবহার করব, তাহলে সেন্টেন্সটা সুন্দরও হবে এবং সেন্টেন্সটা সঠিক হবে। তাহলে নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না বা কোনো দেশ উন্নতি করতে পারে না। এখানে কিন্তু জাতি অর্থে একটা দেশের লোককে বোঝানো হয়েছে, একটা দেশকে বোঝানো হয়েছে, সে কারণে কিন্তু নেশন কথাটা ব্যবহার করা হয়েছে, এটা মনে রেখো। তাহলে নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি অর হার্ডওয়ার্ক। উইদাউট মানে ছাড়া, এটা মনে রাখতে হবে যে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, সাফল্যের চাবিকাঠি এই কথাটার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, কি টু সাকসেস, এটার মানে হলো সাফল্যের চাবিকাঠি। তাহলে দেখো উই শুড কিপ ইন মাইন্ড, মানে আমাদেরকে মনে রাখতে হবে। কিপ ইন মাইন্ড মানে হচ্ছে কিপ মানে রাখা, ইন মাইন্ড মানে মনে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে। এখানে কিন্তু উচিত অর্থে ব্যবহার করা হয়েছে এটা, এখানে কিন্তু শুড কথাটা উচিত অর্থে ব্যবহার করা হয়েছে, মানে আমাদেরকে মনে রাখতে হবে ব্যবহার করেছি, মানে আমাদের মনে রাখা উচিত দ্যাট ইন্ডাস্ট্রি অর হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। এটা মনে রাখতে হবে যে এই দ্যাট মানে এখানে যে, ইন্ডাস্ট্রি অর হার্ডওয়ার্ক মানে পরিশ্রম, ইজ দ্য কি টু সাকসেস, এই পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি। সেন্টেন্সের মধ্যে এখানে দুটো ভাগ আছে, উই শুড কিপ ইন মাইন্ড আমাদের মনে রাখতে হবে, তারপরে দ্যাট দিয়ে দেখো তার পরের পার্টটাকে জোড়া হয়েছে, কি মনে রাখতে হবে না ইন্ডাস্ট্রি অর হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, যে পরিশ্রমই হলো সাফল্যের আসল চাবিকাঠি। তারপরে দেখো ছাত্রদের দায়িত্ব নিতে হবে সমাজসেবা করার, এখানেও কিন্তু নিতে হবে বা কোনো কাজ করতে হবে এরকম বোঝাচ্ছে, সে কারণে দেখো এখানেও আমরা হ্যাভ টু কথাটাকে ইউজ করেছি। তাহলে স্টুডেন্টস হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি, টেক মানে নেওয়া, কি নেবে না দায়িত্ব নেবে, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, তাহলে স্টুডেন্টস হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি, ছাত্রছাত্রীদেরকে দায়িত্ব নিতে হবে কি করার জন্য, টু ডু সোশ্যাল ওয়ার্ক। একেবারে আমরা এখানে করে দিয়েছি টু ডু, দেখো ইনফিনিটিভ দিয়ে এটাকে জোড়া হয়েছে, টু ডু এটা একটা ইনফিনিটিভ, তাহলে করতে হবে, তে কথাটা ব্যবহার করা হয়েছে বলে এখানে টু ব্যবহার করা হয়েছে, তাহলে করতে হবে, কি করতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক কথাটা মানে হচ্ছে সমাজসেবা। এরপর দেখো শিক্ষকদের অনুপ্রাণিত করতে হবে ছাত্রদের ভালো কাজ করতে সমাজের জন্য, মানে শিক্ষকরা অনুপ্রাণিত করবে ছাত্রদেরকে সমাজসেবা করার জন্য বা সামাজিক কাজকর্ম করার জন্য। এখানেও কিন্তু আমরা একইভাবে দেখো হ্যাভ টু ব্যবহার করেছি, শিক্ষকদের করতে হবে, তাহলে টিচার্স হ্যাভ টু মোটিভেট, মোটিভেট কথাটার মানেও উৎসাহিত করা, এনকারেজ কথাটার মানেও কিন্তু উৎসাহিত করা বা অনুপ্রাণিত করা। তাহলে টিচার্স হ্যাভ টু মোটিভেট অর এনকারেজ, দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা কথা ব্যবহার করতে পারো, হয় মোটিভেট নয়তো বা এনকারেজ। তাহলে টিচারদেরকে মোটিভেট বা অনুপ্রাণিত করতে হবে বা উৎসাহিত করতে হবে, কাদেরকে, স্টুডেন্টদেরকে, কিসের জন্য, ফর সোশ্যাল ওয়ার্ক, এখানে সামাজিক কাজের জন্য বা সমাজের কাজকর্ম করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। এখানে ফর সোশ্যাল ওয়ার্ক, দেখো এইটুকুন, এই যে ফর সোশ্যাল ওয়ার্ক কথাটা আমরা ব্যবহার করেছি, এই ফ্রেজটা দিয়ে কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি যে শিক্ষকদেরকে ছাত্রদের অনুপ্রাণিত করতে হবে সমাজসেবা করার জন্য। আশা করি এই ট্রান্সলেশনগুলো তোমাদের বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন শিখতে অনেকটাই কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর জানিও কমেন্টে যে তোমাদের এই ভিডিওটা কতটা কাজে লাগলো, কারণ তোমাদের কমেন্টের উপরে নির্ভর করেই আমরা পরবর্তী ভিডিওগুলো বানাতে পারবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।